সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ধীরস্থিরতা অবলম্বন করা, আত-তাআন্নি ওয়া আদাম ইস্তি'জাল, তাড়াহুড়া না করা। আল্লাহ রাব্বুল আলামিন ধীরস্থির ব্যক্তিকে পছন্দ করেন এবং ধীরস্থিরতা অবলম্বন করাকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যার কারণে আল্লাহ তাআলা ধীরস্থির ব্যক্তিদের প্রশংসা করেছেন এবং যারা তাড়াহুড়া করে এদের নিন্দা জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধীরস্থির ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ায়াদউল ইনসান বিশ-শার দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ অকল্যাণ প্রার্থনা করে তেমনভাবে যেভাবে তার কল্যাণ প্রার্থনা করা উচিত। আসলে মানুষ তো তাড়াহুড়া প্রবণ, মানুষ তাড়াহুড়া করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা ধীরস্থির ব্যক্তিদেরকে ভালোবাসেন। এজন্য ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছেন, আত-তাআন্নি মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে এবং তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রত্যেকটা ক্ষেত্রে ধীরস্থিরভাবে কাজ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার ক্ষেত্রে বলছেন, আল্লাহর নবীকে বলছেন, লা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু। কোরআন সম্পূর্ণ আপনার উপর অবতীর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন পাঠের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা নাড়াতেন, আল্লাহ তাআলা সেটাও নিষেধ করে দিলেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আপনি কোরআনকে তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি কোরআনকে জমা করার হেফাজত আমার দায়িত্বে নিয়েছি, সুতরাং আপনি তাড়াহুড়া করবেন না। আর কাফেররা সব ক্ষেত্রে তাড়াহুড়া করত। আল্লাহ নবী শাস্তির কথা বলতেন, তারা বলতো শাস্তি নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব। তারা আপনাকে তাড়াতাড়ি করে শাস্তি নিয়ে আসতে বলে। আপনি বলেন, লাউলা আজালুম মুসাম্মা, যদি নির্ধারিত সময় নির্দিষ্ট না থাকতো, লাজাআহুমুল আযাব, তাহলে অবশ্যই তাদের কাছে শাস্তি চলে আসতো। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা শাস্তির ব্যাপারে তাড়াহুড়া করে। লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, কিন্তু আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমাদেরকে শাস্তি দিয়ে দিতে পারতেন। ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিক কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। তোমাদের 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক দিনের সমপরিমাণ। সুতরাং তাড়াহুড়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি তাড়াহুড়া করবেন না। ফালা তা'জাল আলাইহিম, আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদেরকে গণনা করে রেখেছি। ফাসবির, আপনি ধৈর্য ধরেন। কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যেভাবে করে দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। ওয়ালা তাস্তাজিল লাহুম, আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। আল্লাহ তাআলা তাড়াহুড়া করতে রাসূলকে বারবার নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শার, আল্লাহ রাব্বুল আলামিন যদি অকল্যাণকে ত্বরান্বিত করতেন, ইস্তি'জালাহুম বিল খায়র, যেভাবে কল্যাণকে ত্বরান্বিত করতে তারা চায়, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়া করাকে অপছন্দনীয় হিসেবে উল্লেখ করেছেন। যারে রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আব্দুল কাইসের প্রতিনিধি দলের মধ্যে ছিলাম। আমরা যখন ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর কাছে মদিনাতে আসলাম, লাম্মা কাদিমনাল মাদিনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, তখন আমরা বাহন থেকে নেমে দ্রুত আল্লাহর নবীর কাছে গেলাম।
পোশাক চেঞ্জ করিনি, যে পোশাকে এসেছিলাম জীর্ণ শীর্ণ অবস্থায়, ধুলামনির অবস্থায়, সফরের ক্লান্তির ছাপ এখনো আমাদের মুখের উপর লেগে আছে। ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গিয়ে আল্লাহ নবীর হাত চুম্বন করতে লাগলাম। ওয়ান্তাযারাল মুনযিরুল আশাদ, একজন ব্যক্তি ব্যতীত, তিনি ছিলেন মুনযির আল আশাদ। তিনি অপেক্ষা করলেন, তিনি বাহন থেকে নামলেন, হাত্তা আতা আইবাতাহু, তার ব্যাগের কাছে আসলেন, পোশাকটাকে চেঞ্জ করলেন। ফালাবিসা সাওবাইহি, সুন্দর দুইটা পোশাক পরলেন। সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর নবীর কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, ইন্না ফীকা লাখাল্লাতাইন, তোমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, যে দুই বৈশিষ্ট্য আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, পছন্দ করেন। সাহাবী বলছে, আল্লাহর নবী আমি তো কেবল ইসলাম গ্রহণ করলাম। ওয়া মা হুমা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হিলমু ওয়াল আনা, একটি হচ্ছে সহিষ্ণুতা, আরেকটি হচ্ছে ধীরস্থিরতা, এই দুইটা তোমার মধ্যে রয়েছে। তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আতাখাল্লাকু বিহিমা আমিল্লাহু জাবালানি আলাইহিমা, আমি কি বৈশিষ্ট্যে নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছি, নাকি আল্লাহ আমাকে এই বৈশিষ্ট্যের উপর সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালিল্লাহু জাবালাকা আলাইহিমা, বরং আল্লাহ তোমাকে বৈশিষ্ট্যের উপর সৃষ্টি করেছেন। মুনযির তিনি বলছেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী জাবালানি আলা খাল্লাতাইন ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, প্রশংসা সেই সত্তার যিনি আমাকে এমন দুই বৈশিষ্ট্যের উপর সৃষ্টি করেছেন যেটা আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম ধীরস্থিরতা অবলম্বন করা। ইসলামের সৌন্দর্যের মধ্যে একটা বড় সৌন্দর্য হচ্ছে ধীরস্থিরতা অবলম্বন করা। তাড়াহুড়া করা এগুলো শয়তানের কাজ, এবং তাড়াহুড়া করলে কোনো কাজ ভালো মতো সম্পূর্ণ করা যায় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলাম মিনাল মুসলিমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে গেলেন অসুস্থ অবস্থায়, কদ খফুতা, যে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অসারা মিসলুল ফারাখ, এবং পাখির ছানার মতো হয়ে গেছে অসুস্থ অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, হাল তাদুল্লাহ বিশাই, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতে? তখন ওই সাহাবী বলছে, জি আল্লাহর নবী, আমি দোয়া করতাম। আমি বলতাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, মা কুনতা মুআকিবি ফিল আখিরাহ ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ, তুমি আমাকে আখিরাতে যে শাস্তি দিবে ওই শাস্তি আমাকে দুনিয়াতেই দিয়ে দাও, আমি আখিরাতে শাস্তি চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু আও লা তাস্তাতিউহু, তুমি শাস্তিকে সহ্য করতে পারবে না, তুমি কি জাহান্নামের আখিরাতের শাস্তিকে সহ্য করতে পারবে? ফাহাল্লা কুলত, তুমি কেন এইভাবে বললে না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন, এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। ফাদাআহু ফাশাফাহু, ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। সম্মানিত উপস্থিতি, এজন্য তাড়াহুড়া করা যাবে না। ইস্তিজাল ফিদ দুআ, মানুষ দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করে, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, তখন বলে যে আল্লাহ আমার দোয়া কবুল করে না। আপনি তাড়াহুড়া করেছেন, এজন্য আপনার দোয়া কবুল হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয়, মা লাম ইয়াজাল, যদি সে তাড়াহুড়া না করে। ফায়াকুল, তখন বলে, কদ দাউতু, আমি আল্লাহকে ডাকলাম, ফালাম ইয়াস্তাজিব লি, আল্লাহ আমার ডাকে আহ্বানে সাড়া দিলেন না, আপনি তাড়াহুড়া করলেন। আরেক বর্ণনায় আল্লাহর নবী বলছেন, ইস্তাজাবু লিল আবদ, বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করা হয় যদি দুইটা বিষয় তার মধ্যে না থাকে। এক, মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিম, যদি সে কোনো পাপের দোয়া না করে, অথবা যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্নের দোয়া না করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন, ওয়া মা লাম ইয়াস্তাজিল, এবং যদি সে তাড়াহুড়া না করে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইস্তিজাল, আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী এই যে তাড়াহুড়াটা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদ ক্বাদ দাআউতু ফালাম আরা ইস্তাজিবু লি। আমি আল্লাহকে ডাকলাম, কতবার ডাকলাম, অথচ দেখি আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। ফায়াস্তাহসিরু ইনদা যালিক, তখন সে আফসোস করে যে এতবার আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, আমার এটার প্রয়োজন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন না। ওয়া ইয়াদাউদ দুআ, এই বলে সে দোয়া করতেই ছেড়ে দেয়। এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কখন আপনাকে কোনটা দিতে হবে। এজন্য দোয়ার ব্যাপারে কোনো তাড়াহুড়া চলবে না। দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাড়াহুড়া, ইস্তিজাল ফি দাওয়া, দাওয়াতের ক্ষেত্রে মানুষ তাড়াহুড়া করে। আপনি গেলেন আর মানুষকে বললেন, আর মানুষ আপনার কথা ইসলাম গ্রহণ করে নেবে, আপনার কথা মতো চলবে, বিষয়টা এমন নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর ধরে তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। তিনি কোরআনে বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াসিদহুম মিন দুআই ইল্লা ফিরারা। আমি কতবার দিনে ডেকেছি তাদেরকে, রাতে আহ্বান করেছি, তারা আমার দাওয়াতে শুধু পলায়নই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে উদাহরণ নেন। খাব্বাব ইবনে আরাব সাহাবীয়ুন জালিল, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহ নবী কাবার পাশে আছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তাদউল্লাহ আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবের অবস্থা দেখে বললেন, খাব্বাব তুমি কি জানো, কদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল সেই সমস্ত উম্মতদেরকে তাদেরকে ধরে নিয়ে আসা হতো, ইউখাযু, তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে একটা গর্ত খনন করা হতো। তারপর ফাইজাউ বিল মিনশার, তাদেরকে তাদেরকে গর্তের মধ্যে রেখে দেওয়া হতো। তারপর একটা করাত নিয়ে আসা হতো, করাত নিয়ে এসে ফায়ুজআলু নিসফাইন, তাদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হতো। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা'দুনা লাহমিহি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে তাদের গোশত মাংসকে আলাদা করে দেওয়া হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু আন দীনিহি শাই, অথচ এত কষ্ট তাদেরকে দিন থেকে বিন্দু পরিমাণ দূরে নিয়ে যেতে পারেনি। আল্লাহে, আল্লাহর কসম, খাব্বাব লা ইয়াতিম্মান্না হাযাল আমর, এই দিন একদিন পরিপূর্ণ হবে। হাত্তা ইয়াসির আর-রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত, মানুষ ইয়ামানের রাজধানী সানআ থেকে হাযরামাউত পর্যন্ত ভ্রমণ করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ কাউকে ভয় করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, কাউকে ভয় করবে না। ওয়াযিবা আলা গনামিহি, এমনকি মেষপালকের মালিক নেকড়ের ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের পরিপূর্ণতা একদিন দিবেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইস্তিজাল, তাড়াহুড়া করা। সাহাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলাম মিনাল মুসলিমিনা আ'যামু গালা'আন আনিল মুসলিমিন, মুসলিমদের মধ্যে একজন ধনী লোক ছিলেন। ফি গাজওয়াতিন গাযাহা মা রাসূলিল্লাহ, কোন এক যুদ্ধে সে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, মান আহাব আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি জাহান্নামী কোনো ব্যক্তিকে দেখতে চায় সে যেন এই ব্যক্তির দিকে দেখে। তখন ফাত্তাবাহু রাজুলুম মিনাল কওম, এক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল। তখন সে ওই ব্যক্তির পিছু নিল যে সে কোথায় যায়। ওয়া হুয়া আলা তিলকাল হাল মিন আশাদ্দিন নাস আলাল মুশরিকিন, সে সেই সময় মুশরিকদের ব্যাপারে অনেক কঠিন। সে মনে মনে ভাবলো সে তো এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারে না, সে তার পিছু নিল। হাত্তা জুরিহা, এক সময় গিয়ে ওই লোক আহত হয়ে গেল। যখন আহত হয়ে গেল তখন ফাস্তাজালাল মাউত, মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়া করল। ফাজাআলা যুবাবাতা সাইফিহি বাইনা সাদিয়াইহি হাত্তা মা খারাজা বাইনা কাতিফাইহি, তার
তরবারির ধারালো অংশটুকু তার বুকের মাঝ দিয়ে ঢুকিয়ে দিল, এমনকি তার এই জায়গা দিয়ে বের হয়ে গেল। তখন ওই ব্যক্তি এই অবস্থা দেখে ফাআকবালা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্রুত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন, ওমাযা, কি হয়েছে? তখন এই ব্যক্তি বলছে, আপনি বলেছিলেন মান আহাব্বা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলা হাযা। ওই ব্যক্তির আমি পিছু নিয়েছিলাম, আমি এটা আরাফতু, আমি এটা জানতাম যে লা ইয়ামুতু আলা যালিক, সে এই অবস্থায় মৃত্যুবরণ করবে না। তো সে হঠাৎ আহত হয়ে যায়, আহত হয়ে গিয়ে ফাকাতালা নাফসাহু, সে আত্মহত্যা করে, ফাস্তাআজালাল মাউত, এবং মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়া করে মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইন্নাল আবদ লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নাল আবদ লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষ জান্নাতি আমল করে অথচ সে জাহান্নামী, আবার এমনও মানুষ রয়েছে যারা জাহান্নামীদের আমল করে অথচ সে জান্নাতি। ইন্নামাল আ'মাল বিল খাওয়াতিম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইস্তিজাল, তাড়াহুড়া করার আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। এমনকি নবীদের মাঝেও এরকম তাড়াহুড়া হয়ে গেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতিকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাড়াতাড়ি তুর পর্বতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছে, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা কোন জিনিসে তোমাকে এত তাড়াতাড়ি আমার কাছে দিয়ে আসলো, এত তাড়াহুড়া কেন করলে? মূসা আলাইহিস সালাম বলছে, হুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আল্লাহ, তারা তো আমার পিছনে আসছে, আমি আপনার কাছে তাড়াতাড়ি এসেছি আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না ফাতান্না কওমাকা মিন বা'দিক, আমি তোমার পরে তোমার জাতিকে পরীক্ষা করেছি। ওয়া আদাল্লাহুমুস সামিরি, সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। এখন গিয়ে দেখো তোমার জাতি একটা গরুর বাছুর বানিয়ে গরুর বাছুরের ইবাদত শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম তাড়াহুড়া করে চলে এসেছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও, ফিরে যাও কওমের কাছে। ফারাজা মূসা ইলা কওমিহি গাদবান আসিফা, মূসা আলাইহিস সালাম রেগে তার কওমের কাছে ফেরত চলে আসেন। সম্মানিত উপস্থিতি, ইস্তিজাল, তাড়াহুড়া করা। মূসা আলাইহিস সালামের আরো একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে তাড়াহুড়ার ব্যাপারে, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন মূসা আলাইহিস সালাম বলছে, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন আল্লাহ তাআলা বলছেন, আমার এক বান্দা আছে অমুক জায়গায়, তুমি সেখানে যাও। মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে মূসা আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালাম গিয়ে খাদির আলাইহিস সালামকে বলছেন, ফাকালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার সাথে থাকতে চাই এই শর্তে যে আল্লাহ আপনাকে যে শিক্ষা দিয়েছেন তার থেকে আমাকে কিছু শিখাবেন। তখন খাদির আলাইহিস সালাম বলছে যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি তাড়াহুড়া প্রবণ মানুষ, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না। ওয়া কাইফা তাসবির, আর কিভাবেই বা তুমি ধৈর্য ধারণ করবে? মা লাম তুহিত বিহি খুবরা, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তুমি কেমনে ধৈর্য ধারণ করবে? মূসা আলাইহিস সালাম বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, না, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, এবং আমি আপনার কোনো আদেশের বিপরীত কিছু করব না। তখন খাদির আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, একটা শর্তের ভিত্তিতে তুমি আমার সঙ্গে যেতে পারো। শর্তটা কি? ফাইন ইত্তাবা'নি ফালা তাসআলনি আন শাই হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যদি আপনি আমার সঙ্গে আসেন তাহলে আমি যতক্ষণ আপনাকে কোনো কিছু না জানাচ্ছি ততক্ষণ কোনো কিছুর ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। তখন মূসা আলাইহিস সালাম সেই শর্তের ভিত্তিতে তারা দুইজন চলতে শুরু করলো। ফানজালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, চলতে চলতে একটা নৌকায় আরোহণ করলো। তারপর খারাকাহা, খাজির আলাইহিস সালাম নৌকাটাকে ফুটা করে দিলেন। মূসা আলাইহিস সালাম বলছেন, আখরাকতাহা লিতুগরিক আহলাহা, আপনি নৌকাটাকে ফুটা করে দিলেন, এখন তো নৌকাটা ডুবে যাবে। লাকাদ জিত
জি'তা শাইআন ইমরা, আপনি খুব খারাপ কাজ করলেন। তখন হাজির আলাইহিস সালাম বলছে, আলাম আকুল লাক, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, এত তাড়াহুড়া কেন আপনার? মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিত, আমার ভুলের কারণে, আমি যেটা ভুলে গেছি এই কারণে আপনি আমাকে ধরবেন না, ওয়ালা তুরহিকনি মিন আমরি ইউসরা, এবং আমার বিষয়টাকে কঠিন করে নেবেন না। তারপর তারা দুইজন আবার পথ চলতে শুরু করলো। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান, সামনে গিয়ে একটা বালকের সঙ্গে দেখা হলো। ফাকাতালাহু, হাজির আলাইহিস সালাম বালকটাকে হত্যা করে দিলেন। মুসা আলাইহিস সালাম আজীব আশ্চর্য হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে দিলেন। লাকাদ জি'তা শাইআন মুকরা, আপনি খুব অন্যায় কাজ করলেন। হাজির আলাইহিস সালাম বলছেন, আমি কি আপনাকে বলি নাই আলামা কুল্লাক ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আমি না বলা পর্যন্ত জিজ্ঞাসা করবেন না। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, এটাই শেষবার। ইন সাআলতুকা আন শাইইন, আমি যদি এরপর জিজ্ঞাসা করি ফালা তুসাহিবনি, তাহলে আপনি আমাকে আর সাথে নেবেন না। ফান্তালাক, তারপর আবার ফান্তালাকা, দুইজন পথ চলতে শুরু করলেন। পথ চলতে শুরু করে একটা গ্রামে তারা আসলেন। গ্রামবাসীর কাছে তারা মেহমানদারির আহ্বান জানালেন, কিন্তু ফাআবাউ আইয়ুযাইফুহুমা, গ্রামবাসী তাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করল। তখন যেতে যেতে একটা দেখেন দেয়ালকে, ইউরিদু আইয়ানকাজ, যে দেয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে। তখন ফাআকামাহু, হাজর আলাইহিস সালাম দেয়ালটাকে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছে যে এরা মেহমানদারি করালো না আর আপনি তাদেরকে দেয়াল সোজা করে দিলেন। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে তাদের থেকে পারিশ্রমিক নিতে পারতেন। তখন হাজির আলাইহিস সালাম বলছেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে আপনার এবং আমার মধ্যে পার্থক্য। আমি আপনাকে কতবার বলেছি আপনি প্রশ্ন করবেন না, আপনি বারবার প্রশ্ন করছেন। তারপর পুরা ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে বলছেন, ওয়াদিদনা আন্না মূসা লাউ সাবার, মুসা আলাইহিস সালাম যদি ধৈর্য ধারণ করতেন, হাত্তা ইয়াকুসাল্লাহু আলাইনা মিন খাবারিহিমা, তাহলে আমরা আরো কিছু ঘটনা সেখান থেকে জানতে পারতাম। কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেননি, তাড়াহুড়া করেছে। সম্মানিত উপস্থিতি, ইস্তিজাব, ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন তার গোত্রের কাছে যে আপনি দাওয়াত দেন। তিনি গিয়েছেন, দাওয়াত দিয়েছেন। লোকেরা যখন দাওয়াত গ্রহণ করেনি, তখন তিনি এলাকা থেকে চলে এসেছেন। চলে এসে একটা নৌকাকে দাঁড় করিয়ে নৌকায় উঠে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে ঢুকিয়েছিলেন। তারপর পরবর্তীতে তার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আমি তাকে লক্ষাধিক মানুষের কাছে দাওয়াতি কর্মকাণ্ডের জন্য পরবর্তীতে পাঠিয়েছিলাম। ফাবাত্তানাহুম ইলা হিন, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদেরকে সময় দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এজন্য এ সমস্ত ব্যাপারগুলোতে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া আসে মূলত শয়তানের পক্ষ থেকে। এবং ইস্তিজাল পারিবারিক জীবনে তাড়াহুড়া করা, এগুলো খুবই দুঃখজনক বিষয়। বিবাহের পরে কোনো একটা সমস্যার কারণে আপনি স্ত্রীকে কথায় কথায় তালাক দিয়ে দিচ্ছেন। কোনো কারণে রাগ করেছেন, তখন 1 তালাক 2 তালাক, মুখে যা এসেছে তাই বলে যাচ্ছেন। এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে আপনি তোহরে 1 তালাক দিবেন, তারপর 1 মাস আপনি তালাক দিতে পারবেন না, এবং আপনার বাড়িতে থাকবে ওই মহিলা, আপনার স্ত্রীর বাড়ি থেকে যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তুখরিজুহুম মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিও না। আপনার বাড়িতে সে থাকবে, তবে আপনার সঙ্গে ঘুমাবে না। তারপরে সময়, আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। 1 মাস পর আবার যদি আপনার কাছে মনে হয় যে না, একে আমি রাখবো না, তাহলে 2য় তালাক দেন। তারপর আল্লাহ বলছেন, তালাকু মাররাতান, তালাক দিবেন 2 বার। 2 বারের পর ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুন ইলাইহি বিইহসান,
হয়তো বা আপনার স্ত্রীকে রাখবেন, না হলে সসম্মানে তাকে বাড়ি থেকে বের করে দিবেন। কিন্তু তাড়াহুড়া করা ইসলামে চলবে না। এই জন্য একসঙ্গে 3 তালাক চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কোনো বিধান ছিল না। পরবর্তীতে মানুষের অবস্থার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা কার্যকর করে দিয়েছিলেন। মুজাহিদ বলছেন, আমি ইবনে আব্বাসের কাছে ছিলাম, ফাজাআহু রাজুল, এক ব্যক্তি আসলো, এসে ইবনে আব্বাসকে বলছে আন্নাহু তাল্লাকা ইমরাতাহু সালাসান, সে তার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছে। তখন ইবনে আব্বাস বলছেন, ইয়ানতালিকু আহাদুকুম ফায়ারতাকিবু হামাকাতাহু ফায়াকুল ইবনে আব্বাস মা আস্তাউ লাক, তোমাদের কেউ মূর্খের বোকার মতো কাজ করে এসে বলবে ইবনে আব্বাস। ইবনে আব্বাস তোমার জন্য কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তার পথ বের করে দিবেন। ওয়া আনতা লা তাত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো না। আসাইতা রাব্বাক, তুমি তোমার রবের নাফরমানি করেছো। বারাক মিনকা ইমরাতুক, তোমার বউ তালাক হয়ে গেছে, যাও, তোমার বউ তালাক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইস্তিজাল, তাড়াহুড়া চলবে না। কোনো কারণে আপনার পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব হয়েছে, আপনি সেটাকে সমাধান করেন। প্রয়োজনে পরিবারের সঙ্গে বসেন, অভিভাবকের সঙ্গে বসেন। আপনি তালাক করে দিবেন আর হুজুরদের পেছনে ঘুরবেন যে আমার বউ তো তালাক হয়ে গেছে, এই বিধান চলবে না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন। তালাক একবারে আপনি 3 তালাক দিয়ে দিবেন, একবারে 3 তালাক দিলে 3 তালাক কার্যকর হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইস্তিজাল, তাড়াহুড়া করা, এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইস্তিজাল ফিস সালাত, সালাতের মধ্যে তাড়াহুড়া। এদেশের হাজার কোটি মুসল্লি আছে এমন যারা 20 রাকাত তারাবি 30 মিনিটে পড়ে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সালাত শেষ। মা হাযিহিস সালাত, এটা কি কোনো সালাত হলো নাকি? ওটা সালাতই হবে না আল্লাহর নবীর ভাষায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ, ইয জাআহু রাজুল, এক ব্যক্তি আসলো, ফাসাল্লা, সালাত আদায় করলো। আল্লাহ নবীর কাছে এসে সালাম দিল। আল্লাহ নবী বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তোমার সালাত হয় নাই, তুমি সালাত আদায় করোইনি। ফারাজা আর-রাজুল ফাসাল্লা কামা কানা সাল্লা সুম্মা রাজা ফাসাল্লামা আলা নবী, লোক ফিরে গেল, সালাত আদায় করলো, আবার এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ নবী আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত হয়নি। আর আপনি 20 মিনিটে 20 রাকাত সালাত আদায় করছেন, কি সালাত হবে এটা? রুকু সিজদা আদায় ঠিক নাই, দাঁড়াতে পারে না, দাঁড়াতে আগে বসে চলে যায়, এ সালাত হবে না, আল্লাহর নবীর ভাষাই হবে না। ফাকালা ফিস সালিসাতি, দ্বিতীয়বার অথবা তৃতীয়বারে ওই ব্যক্তি আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, এর থেকে ভালো সালাত আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী সালাত শিখাচ্ছেন। দেখেন, আল্লাহ নবী বলছেন তাড়াহুড়া করে সালাত হবে না। যখন তুমি সালাত আদায় করতে যাবে, ফাসবিগিল উযু, ভালো করে সঠিকভাবে ওযু করবে, তারপর তুমি সালাতে দাঁড়াবে। ফাকাব্বির, তাকবীর দিবে। সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, যেটা সহজ কেরাত তোমার কাছে মনে হবে সেই কেরাত করবে। তারপর তাকবীর দিয়ে রুকুতে যাবে। হাত্তা তাতমাইন্না রাকিআন, তারপর রুকুতে থাকবে যতক্ষণ না তোমার প্রশান্তি আসে, প্রশান্তি সহকারে রুকু করবে। সুম্মা রফা রাসাক হাত্তা তাসতাবিয়া কাইমান, তারপর দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে। সুম্মা ইসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপর সিজদায় যাবে, প্রশান্তি সহকারে সিজদা করবে। সুম্মা রফা রাসাক হাত্তা তাসতাবিয়া জালিসান, তারপর সোজা হয়ে বসবে। সুম্মা ইসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপর সুন্দরভাবে সিজদা করবে। সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লি, তোমার প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে এইভাবে করে সালাত আদায় করবে, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনি 2 রাকাত সালাত শেষ করে দিচ্ছেন, আজীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, এদেরকে চোর বলেছেন যারা সালাতে রুকু সিজদা চুরি করে, তাড়াহুড়া করে। সালাতে কিসের তাড়াহুড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইমামের আগে চলে যায়, ইমাম সালাম ফিরেনি, মুক্তাদির একদিকে সালাম ফিরা হয়ে গেছে, ইমাম সিজদায় যায়নি, সামি আল্লাহু আকবার, মুক্তাদির সিজদায় চলে গেছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাব্বার লিসসুজুদ, আল্লাহ নবী যখন সিজদার জন্য তাকবীর দিতেন,
লা নাকাউ সুজুদান হাত্তা ইয়াকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, আল্লাহর নবী সিজদায় চলে যাওয়া না পর্যন্ত আমরা সিজদায় যেতাম না। আরেক বলেছেন লাম ইয়াহনি আহাদুম মিন্না যাহরাহু, কেউ আমাদের পিঠটাও বাঁকা করতো না যতক্ষণ না আল্লাহর নবী সিজদায় চলে যেতেন। ইস্তেজাব, কিসের এত তাড়াহুড়া? সালাতের মধ্যে কোনো তাড়াহুড়া চলবে না। সালাতের মধ্যে তাড়াহুড়া করলে আল্লাহ গাধা বানিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন আমা ইয়াখশা আহাদুকুম, তোমাদের কেউ কি ভয় করে না যেতে আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে মাথা তুলে নেই, আইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমার, আল্লাহ তার মাথাটাকে গাধার মাথা বানিয়ে দিবেন। আইয়াজআলাল্লাহু লাহু সুরাতা হিমার, তাকে গাধার আকৃতি দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সালাতের ব্যাপারে কোনো তাড়াহুড়া চলবে না। তাড়াহুড়া করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাড়াহুড়া, সালাতে আসতেও তাড়াহুড়া চলবে না। সালাত শেষ হয়েছে, খাবার আনতে যেতে হবে, দৌড়িয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? সালাতে আসছেন, ইকামত দিচ্ছে, আপনার একটা ছুটে যাক। আল্লাহ নবী বলছেন আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, ইযা সামি'তুমুল ইকামা, ইকামত শুনবে ফামশু, হেঁটে আসো, আলাইকুম বিস-সাকিনা ওয়াল ওয়াকার, ধীরে স্থির ভাবে আসো, প্রশান্তি সহকারে আসো, দৌড়ে আসো না। আল্লাহ নবী নিষেধ করছেন ওয়ালা তুসরিউ, তাড়াতাড়ি করিও না। এত তাড়াতাড়ি কিসের প্রয়োজন? ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যেটুকু পাবে সেটুকু আদায় করো, আর যেটুকু ছুটে যাবে সেটুকু তুমি পূর্ণ করে নাও, কিন্তু দৌড়ে আসিও না। আল্লাহ নবী নিষেধ করছেন। এজন্য সালাতে কিংবা সালাতে আসার আগেও তাড়াতাড়ি করে দৌড়ে আসার কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইস্তেজাল, তাড়াহুড়া করা। এবং বর্তমান সময়ে আমরা সংবাদ গ্রহণ এবং প্রচারের ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করছি। না জেনে, না বুঝে, জাস্টিফাই না করে, ভেরিফাই না করে, চেক না করে আমরা একটা সংবাদ সোশ্যাল সাইটগুলোকে, সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন বানি মুস্তালিক ইসলাম গ্রহণ করে, তখন আল্লাহ নবীকে তারা বলল যে আল্লাহ নবী, আমাদের কাছে একজন আরসিল ইলাইনা মাইয়াকবিদুহা, আমরা আমাদের যাকাতগুলোকে একত্রিত করেছি, তো কাউকে আপনি পাঠান যারা আমাদের যাকাতগুলোকে নিয়ে আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে উকবাকে নিযুক্ত করেন এবং তার সঙ্গে কয়েকজনকে দেন। তারা জানতে পেরেছিল যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানুষজন আসবে আমাদের এলাকায়। এজন্য তারা একটা ইস্তিকবাল, অভ্যর্থনার ব্যবস্থা করে। ইস্তিকবাল কাবীর, রাসূলুল্লাহ, আল্লাহ নবীর পক্ষ থেকে মেহমান আসছে। এজন্য তারা তাদের ঘোড়া, তাদের তরবারি নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বের হয়েছিল। তো রাস্তাতে গিয়ে ওলীদ ইবনে উকবা দেখলেন যে তারা তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে বের হয়ে গেছে। তখন তিনি তাড়াহুড়া করে ওখান থেকে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আন্নাহুম জাহাজু জাইশান লিকিতালিনা, তারা আমাদেরকে হত্যা করার জন্য একটা বিশাল সেনাবাহিনী তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওলীদকে বলছেন যে তুমি সেনাবাহিনীকে সাজাও, যদি বাস্তবেই তারা এরকম কিছু করে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। খালিদ ইবনে ওলীদ যখন সেনাবাহিনীকে প্রস্তুত করতে গেছেন, তখন তাদের পক্ষ থেকে এক লোক আবার চলে এসেছে মদিনায়, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে একজনকে কাউকে পাঠাবেন, আপনি তো কাউকে পাঠালেন না। তখন আল্লাহ নবী বলছে তোমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলে। তখন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছিলাম। নাউযু বিল্লাহি মিন সাখাতিল্লাহি ওয়া সাখাতি রাসূলি, আল্লাহর অসন্তুষ্টি এবং রাসূলের অসন্তুষ্টি থেকে আমরা মুক্তি চাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু ক্বাবলা আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসবে, তখন সেটাকে চেক করো, রিচেক করো, সেটাকে ভেরিফাই করো। এটা যদি না করো তাহলে তোমরা কোনো জাতিকে আক্রমণ করে দিবে, পরবর্তীতে তার জন্য তোমরা আফসোস করবে। আপনার কাছে একটা সংবাদ এসেছে, আপনি সেটা প্রচার করবেন কেন? আপনাকে প্রচারের কে দায়িত্ব দিয়েছে? প্রচার করবেন তখন যখন আপনি
ইনশিওর করতে পারবেন যে সংবাদটা সত্য। আল্লাহ নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যা শুনবেন তাই যদি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করেন তাহলে আপনি মিথ্যাবাদী। এজন্য এই বিষয়গুলোতে আমাদের সাবধান থাকা উচিত। তাড়াহুড়া করে একটা সংবাদ আপনি প্রচার করে দিলেন আর আপনার মাধ্যমে সমাজে মিথ্যা ছড়িয়ে গেল, গুজব ছড়িয়ে গেল, এইরকম যেন কাজ আমাদের মাধ্যমে না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইস্তেজাল, তাড়াহুড়া করার ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যাপারে তাড়াহুড়া, এই সমস্ত বিষয়গুলোতে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। এবং অনেকে ইনকামের ব্যাপারে তাড়াহুড়া করে, রিজিক অন্বেষণের ব্যাপারে তাড়াহুড়া করে। একটা ব্যবসার দোকান দিয়েছেন, 1 মাস যেতে না যেতেই আমার দ্বারা আর ব্যবসা হবে না, এই ব্যবসাটা চেঞ্জ করতে হবে। আপনি সময় নেন, আগে ব্যবসা করেন কিছুদিন। আগেই যদি রিজিক অন্বেষণের ব্যাপারে তাড়াহুড়া করেন তাহলে তো হবে না। একটা ঘটনা বলি শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার খচ্চরে চড়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাস্তায় একটা মসজিদ তিনি পেলেন। মসজিদের সামনে এক লোক ছিল। তো ওই লোককে তার খচ্চরের লাগামটা ধরিয়ে দিয়ে বললেন যে আপনি এখানে কিছুক্ষণ ধরে থাকেন, আমি মসজিদ থেকে আসছি। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসলেন। তিনি মনে মনে ভাবছেন যে মসজিদ থেকে বের হয়ে আমি এই লোককে 2 দিরহাম হাদিয়া হিসেবে দিব। আর ওই লোক আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে দেখেন যে খচ্চর আছে, কিন্তু খচ্চরের গলাতে আর লাগাম নাই, মানে লাগাম চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই ব্যক্তি হালাল মাধ্যমে রিজিক অন্বেষণের ব্যাপারে তাড়াহুড়া করলো। যদি লাউসাবার, সে যদি ধৈর্য ধারণ করত তাহলে হালাল ভাবে সে 2 দিরহাম পেত, হালাল ভাবে সে রিজিকটা পেত। কিন্তু তাড়াহুড়া করলো, চুরি করে নিয়ে চলে গেল। সে তো 2 দিরহামের বেশি পেল না, 2 দিরহামই পেল বা 1 দিরহাম পেল, কিন্তু তাড়াহুড়া করে হারাম মাধ্যমে রিজিকটা খেলো। ওয়ালা ইয়াসদাদু আলা মা কুদ্দিরা লাহ, তার জন্য যেটা নিযুক্ত করা ছিল সে সেটাই পেল, বেশি তো আর পেল না, কিন্তু হারাম থেকে খেলো, হালাল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের ব্যাপারে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন ইন্নাহু লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোনো মানুষ মৃত্যুবরণ করবে না যতদিন তার রিজিক শেষ না হচ্ছে। ওয়াইন আবতা, যদি সেটা দেরি হয়, ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং হালাল পন্থায় উত্তম মাধ্যমে রিজিক অন্বেষণ করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবাউর রিজক আন তাখুযুহু বিমাসিয়াতিল্লাহ, রিজিক আসতে দেরি হচ্ছে এটা যেন তোমাকে হারাম কোনো মাধ্যম থেকে রিজিক গ্রহণ করতে উদ্বুদ্ধ না করে, হালাল মাধ্যম থেকে রিজিক অন্বেষণ করে। আপনি যতটুকু দুনিয়াতে খাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু লিখে রেখেছেন। ওয়ালা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে সেটা আনুগত্যের মাধ্যমেই নিতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তাড়াহুড়ার ব্যাপারে। এই সমস্ত বিষয়গুলো তাড়াহুড়া করা অপছন্দনীয়, তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে তাড়াহুড়া করা প্রশংসনীয়। যেমন ইস্তিজাল ফিত তাওবা, তওবার ক্ষেত্রে তাড়াহুড়া করা, তাড়াতাড়ি তওবা করা। পাপ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়ে আসো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তাড়াতাড়ি তওবা করেন। পাপ করেছেন, তওবা করেন আল্লাহর কাছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি তওবা করতে বলেছেন। আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন আতবিউস সাইয়্যাতিল হাসানা, ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো। এজন্য তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তওবা করতে হবে। ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে পাপ থেকে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোতে তাড়াহুড়া করা মাহমুদা, প্রশংসনীয় তাড়াহুড়া। আবার ইস্তিজাল কন্যা সন্তান বিবাহ দেওয়ার ব্যাপারে তাড়াহুড়া। আপনার মেয়ে যথেষ্ট বয়স হয়েছে, বিবাহের বয়স হয়েছে, এবং সব ভালো একজন পাত্র আপনার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনি বিয়ে দিয়ে দেন। আল্লাহ নবী বলছেন ফাযাওয়াজু, বিয়ে দিয়ে দাও।
আর যদি এটা না করেন তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ, তাহলে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এই ব্যাপারগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে বলেছে। এবং ইস্তিজাল ফি কদাইদ দুয়ুন, আপনার কাছে কেউ টাকা পায়, কারো ঋণ আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ঋণ পরিশোধ করে দেন। ঋণ অবস্থায় মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াননি যতক্ষণ না ঋণ পরিশোধ করা হয়েছে অথবা দায়িত্ব নেওয়া হয়েছে। বুখারীর হাদিস, সালামাত ইবনে আকওয়া উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইতে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল আলাইহি দাইন, তার উপর কি কোনো ঋণ আছে? তখন আল্লাহ নবীকে বলা হলো, লা ইয়া রাসূলুল্লাহ, কোনো ঋণ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা আলাইহি, তার জানাজার সালাত আদায় করালেন। আরেক জানাজাতে আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আলাইহি দাইন, তার কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, হাল তারাকা শাই, সে কি কোনো কিছু ছেড়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, সালাসাতু দিনার, 3 দিনার ছেড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করে সালাত আদায় করলেন। তারপর আরেক জানাজাতে আসলেন, আল্লাহ নবী বলছেন, হাল আলাইহি দাইন, তার কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম বলছেন, নাম। হাল তারাকা শাই, সে কি কিছু ছেড়ে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নোত্তরে সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কিছুই ছেড়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা সালাত আদায় করো। আল্লাহ নবী করাবেন না, চলে যাবেন। এমত অবস্থায় আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইয়া দাইনুহু, আপনি জানাজা সালাত আদায় করেন, ঋণ সেটা আমি পরিশোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব নেওয়া হলো তখন সালাত আদায় করলেন। করার পরে একদিন যেতে না যেতেই আবু কাতাদাকে আল্লাহ নবী বলছেন, মা ফাআলাদ দিনারান, আবু কাতাদা, ওই দিনার 2টা কি পরিশোধ হয়েছে? তখন আবু কাতাদা বলছে, ইন্নাহু মাতা আমসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সে তো এই একদিন হলো মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 2 দিন পর জিজ্ঞাসা করছেন যে ঋণ কি পরিশোধ করা হয়েছে? তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন বলছেন, আল-আন কদ বাররাত জালদাতাহু, এখন তুমি তাকে মুক্ত করলে। এজন্যে ঋণ পরিশোধের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি ঋণ পরিশোধ করে দেন। ঋণ ভয়ঙ্কর একটা জিনিস, মৃত্যুর পর যে কোনো অবস্থাতে আপনার এই ঋণ পরিশোধ হবে না। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব ঋণ যদি কারো কাছে থেকে থাকে তাহলে ঋণ পরিশোধ করতে হবে, এবং অন্যের সম্পদ নিজের কাছে থাকলে সেটাও তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, মাদিনাতে আসরের সালাত। ফাসাল্লামা সুম্মা ক্বালা মুসরিআন, সালাম ফিরিয়ে দ্রুত তিনি দাঁড়িয়ে গেলেন। ফাতাখাত্তা রিকাবান নাস ইলা বা'দি হুজারিন নবী সাল্লাল্লাহু হুজারি নিসাইহি, তারপর দ্রুত মানুষের মাঝ দিয়ে আল্লাহ নবীর কোন এক স্ত্রীর কক্ষে গেলেন। ফা রাআ আন্নাহুম আজিবু মিন সুরআতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখেন সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ নবী এত তাড়াহুড়া করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, যাকারতু শাইআম মিন তিবরিন ইনদানা, আমার কাছে স্বর্ণের কিছু অংশ ছিল। ফাকারিহতু আইয়াহবিসানি, আমি চাইনি যে সেটা আমাকে আটকিয়ে রাখো, এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি সেটাকে দান করিয়ে দিতে চাই। ফাআমারতু বিকিসমাতিহি, আমি এখন সেটা ভাগ বন্টন করে দেওয়ার জন্য নির্দেশ দিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্যে ঋণ যদি কারো থাকে অথবা যদি কোনো সম্পদ থাকে তাহলে এই ব্যাপারগুলোতে অবশ্যই সেগুলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে আদায় করে দিতে হবে। এবং যদি কেউ হজ করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হজ করবেন। আল্লাহ নবী বলছেন, মানে আরাদাল হজ ফালিয়াতাআজ্জাল, সে যদি হজ করতে চাই সেজন্য তাড়াতাড়ি করে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষের দিকে, আমরা আলোচনাকে আর বেশি দীর্ঘায়িত করব না। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল ধীরস্থিরতা অবলম্বন করা এবং তাড়াহুড়া না করা। নবীদের বৈশিষ্ট্য ছিল ধীরস্থিরতা অবলম্বন করা, এবং আল্লাহর নবী
তারা ধীরস্থির অবলম্বনকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ধীরস্থিরতার বিপরীতে হচ্ছে তাড়াহুড়া করা, এবং এই তাড়াহুড়াকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এই তাড়াহুড়া মূলত আসে শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেই কাজটা সুষ্ঠুভাবে সঠিকভাবে করা সম্ভব হয় না। এজন্য ধীরস্থিরভাবে সময় নিয়ে সেই কাজগুলোকে সংক্ষিপ্ত যথাসম্ভব আদায় করতে হবে। সালাতের ক্ষেত্রে, পারিবারিক কোনো বিষয়ে অথবা অন্যান্য যে কোনো বিষয়ে তাড়াহুড়া না করে সময় দিয়ে ধীরস্থিরভাবে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবং তাড়াহুড়া করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া এবং পরবর্তীতে আফসোস করার দ্বারাতে কোনো ফায়দা কিংবা লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তাড়াহুড়া না করে আমাদের কাজগুলোকে যথাযথভাবে সময় সাপেক্ষে ধীরস্থিরভাবে যেভাবে সেটাকে করা উচিত সেভাবে করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই অবগত আছেন, বর্তমান বাংলাদেশে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী এই অঞ্চলগুলো এবং আশেপাশের অঞ্চলগুলোতে এক স্মরণকালের ভয়াবহ বন্যা হচ্ছে। মানুষের অবস্থা প্রচুর খারাপ, থাকার কোনো জায়গা নেই। একতলা বাড়িগুলো প্রায় ডুবে চলে গেছে। এবং এই অবস্থাতে অনেকের মৃত্যুর সংবাদও পাওয়া যাচ্ছে। তা আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য অবশ্যই দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বন্যার ভয়াবহতা থেকে যেন রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা জানি আমাদের দাওয়াইল্লাহর পক্ষ থেকে সেই বন্যা কবলিত অঞ্চলে ভাইদের জন্য উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণের জন্যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সালাত শেষে দাওয়াইল্লাহর ভাইরা বাইরে দাঁড়াবেন। আপনাদের স্ব স্থান থেকে যে যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারেন অবশ্যই এই মহৎ কাজে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। এবং আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর যেন এই বন্যা থেকে তাদেরকে রক্ষা করেন এবং এই বন্যার ভয়াবহতা থেকে এখনও যারা সেই জায়গাগুলোতে আটকা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝ থেকে যারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌসের সঙ্গে সম্পৃক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে পরিপূর্ণ দিন মেনে জীবনযাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে রব্বুল আলামিন তাদেরকে যেন আরোগ্য দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।